এত সস্তার মাটি নয় যে তোমার দেশে পাওয়া যাবে আমার দেশে পাওয়া যাবে না, এমনটি হবে না। এর আগে শাসন করেছিল, তাদের কাছে পরিকল্পনার ভুল ছিল, বোধশক্তি ছিল না, সুতরাং আমরা তাদের মুখাপেক্ষী হয়েছিলাম। এইবার চীনও বুঝে যাবে ঠিক কাদের পেছনে লেগেছি। গোটা বিশ্ব সহ ভারতবর্ষ খুব বড় একটি সংকটের সামনাসামনি হয়ে দাঁড়িয়েছে, খুব বড় সংকট। আর এই সংকটে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ইলেকট্রনিক্সের উপরে। বিষয়টি কি? বিষয়টি হলো পৃথিবীর কিছু ধাতু, যাকে বলা হয় রেয়ার আর্থ অ্যান্ড ক্রিটিক্যাল মিনারেলস, অর্থাৎ এই মিনারেলস পাওয়া যায় বর্তমানে কিছু কয়েকটি দেশে, যেমন চীন। এবং এই মিনারেলস গুলো বা ধাতবগুলো ইলেকট্রনিক্স থেকে শুরু করে যুদ্ধবিমান থেকে শুরু করে মিসাইল সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও এই ধরনের মিনারেলের ব্যবহার রয়েছে। এই বিরল আট ধাতুর উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বাধিক বড় ভূমিকা রাখে চীন। তার কারণ কি? চীন এত বড় আধিপত্য কিভাবে দেখাচ্ছে? এই বিরল আট ধাতুগুলিকে চীন রপ্তানি করে গোটা বিশ্বে, এবং চীনের রপ্তানিকৃত এই কাঁচা মালের কারণেই ইলেকট্রনিক্স দ্রব্যাদি তৈরি হয়। এবং চীন ধীরে ধীরে গোটা পৃথিবীর বাজারকে দখল করে নিয়েছে আর্থ মিনারেলস গুলো বিক্রয় করে। আপনি যে ফোন ব্যবহার করছেন, সেই ফোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত সমস্ত ক্ষেত্রে এই উপাদান অতি প্রয়োজন, এবং পুরো বিশ্বকে শাসন করে এই উপাদান। দৃশ্যমান নয়, হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে না পেলেও পুরো বিশ্বকে মাথা নত করে দিতে পারে এই বিরল পৃথিবীর ধাতু। এবং বর্তমান সময় প্রায় ধাতব যুদ্ধের রূপ নিয়েছে। চীন রীতিমতো সবাইকে পরাজিত করে প্রত্যেকের ক্ষতি সাধন করতে উঠে পেরে লেগেছে। তারা এই রেয়ার আর্থ মিনারেল গুলো দিতে চাইছে না বিভিন্ন দেশকে, বিভিন্ন রকম শর্ত আরোপ করছে, এবং পিছিয়ে নেই ভারতবর্ষ। ভারতবর্ষের ক্ষেত্রেও এটা তারা শুরু করেছে। মূলত 17টি ধাতু, এই ধাতুগুলো সর্বাধিক ব্যবহার হয়, এবং এটা নিয়েই বিশ্ব শাসনে নেমেছে চীন। সময়টা 1990 সাল, যখন এই বিরল ধাতুগুলি উৎপাদন করতে বিশ্বের অন্যান্য দেশ পিছিয়ে আসে। তার কারণ কি? এটি পরিবেশ দূষণ করে, এবং এতটাই পরিবেশ দূষণ করে যে কোনো দেশ সাহস পায় না এগুলো উৎপাদন করতে। তখন কিন্তু চীন এগুলি উৎপাদনে এগিয়ে আসে, এবং এতটাই উৎপাদন করে যে বিশ্বের প্রত্যেকটি দেশকে এরা খুব কম পয়সায় এইগুলো দিতে শুরু করে, এবং ধীরে ধীরে 60 থেকে 70% যায় চীন দেশ থেকে। এবং বর্তমানে কিছু কিছু দেশ তো প্রায় 85 থেকে 90% পর্যন্ত এই রেয়ার আর্থ মিনারেল গুলো চীন থেকে নেয়। কিন্তু চীনের অহংকার বর্তমানে বেড়ে গিয়েছে, এবং এমন অহংকার বেড়েছে যে তারা বিভিন্ন জায়গায় এগুলো রপ্তানি করছে না, বিভিন্ন শর্ত আরোপ করছে। 2010 সালে যেমন হঠাৎ করে জাপানকে তারা রপ্তানি করা বন্ধ করে দেয়, আর তার ফলে জাপানে বেশ কিছু কোম্পানি বন্ধ হয়ে যায়, কারণ তারা জানে যে তাদের হাতে বিশ্বের প্রযুক্তির চাবিকাঠি রয়েছে। এটা তারা জানে, কিন্তু কতদিন জানবে এটা নিয়ে প্রশ্ন। যেহেতু জাপান তাদের থেকে অনেকটা এগিয়ে যাচ্ছিল, ফলে তারা চাইছিল এবার জাপানকে থামানো দরকার। ভারতের সঙ্গেও তারা তাই করছে, কিন্তু তারা জানে না এটা ভারতবর্ষ। তাদের দেশের মাটিতে যেটা পাওয়া যায় সেটা ভারতবর্ষের মাটিতে পাওয়া যাবে না, এই ভুল ধারণা তারা কেন রেখেছিল, এটাই হচ্ছে ব্যাপার।
এতদিন ভারতে খোঁজার প্রয়োজনীয়তা বোধ করেনি যে এই সমস্ত মিনারেল গুলো আদতেও আছে কিনা, দেখতে হবে তো। রিসেন্টলি ভারত এগুলো খুঁজে বার করেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। কেরালা এবং ওসাতে মোনোজাইট বালিতে এগুলি প্রচুর পরিমাণে রয়েছে, এমনকি চীন থেকেও বেশি রয়েছে। এখন যেটার বড় সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের নীতিমালার স্বচ্ছতার অভাব রয়েছে। তার উপরে এই রেয়ার আর্থ মিনারেল গুলোর জন্য আমরা নির্ভর করে থাকি IREL এর উপর, মানে ইন্ডিয়ান রেয়ার আর্থ লিমিটেড, তাদের উপরে পুরোপুরি নির্ভরশীল। আর সরকারি কোম্পানির উপরে নির্ভরশীল হলে কি হতে পারে সেটা আমরা প্রত্যেকে জানি। BSNL তার বড় উদাহরণ। নিজেদেরকে কিভাবে শেষ করে দিতে হয় সরকারি কোম্পানিগুলি জানে। ভারত সরকার এইবার বুঝছে যে এইভাবে হবে না, আমার দেশে থাকতেও আমরা বাইরের চোখ রাঙানি কেন সহ্য করব, এটাই তো প্রশ্ন। এরই মধ্যে 2020 থেকে 22 সালের মধ্যে ভারতের অনেক ইলেকট্রনিক্স কোম্পানি যারা এই বিরল যে ধাতু না পাওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র চীনের কারণে, এবং এর প্রভাবে বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোনের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিন। ভারতবর্ষ এগুলা সহ্য করবে না, যে কারণে চীনকে প্রত্যাঘাত করার জন্য ভারত রীতিমতো প্রস্তুত। যেমন জাপান, তারা কিন্তু চীনের উপর আর প্রভাব রাখছে না, তার কারণ তারা নিজেরাই এইগুলি উৎপাদন করছে। মানে একটা সময় এমন হয়েছিল সুজুকি গাড়ি জাপানের, আপনারা জানেন, সেটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল চীনের কারণে, উৎপাদনই হচ্ছিল না। এইবার ভারত সরকার অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে একসঙ্গে কাজ করছে, শুধু অস্ট্রেলিয়া নয়, আরো 5টা দেশ রয়েছে। তাদের কাজ হচ্ছে এই বিরল আর্থ যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি ভারত থেকে কিভাবে উত্তোলন হবে, ভারতীয় প্রযুক্তি এবং তাদের প্রযুক্তি একসঙ্গে কাজ করে ইতিমধ্যেই প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে, এবং অনুমান করা হচ্ছে আর মাত্র কয়েক বছরের ভেতরে ভারত এইগুলো উৎপাদন করবে। শুধু নিজেদের কাজে লাগাবে না, গোটা বিশ্বব্যাপী এইগুলোকে তারা দেবে, অর্থাৎ ভারতবর্ষ এগুলোকে রপ্তানিও করবে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্ব এখন বুঝে গিয়েছে যে চীন কতটা সাংঘাতিক এই সমস্ত ক্ষেত্রে। জাপান, আমেরিকা, তারা ইতিমধ্যেই রপ্তানি শুরু করে দিয়েছে এই রেয়ার আর্থ মিনারেলের। 2021 সালে জাপান প্রায় 58% নির্ভরতা কমিয়ে এনেছে চীনের উপর। ভারত সহ বাকি 5টি এশিয়ার দেশ যৌথভাবে তারা বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে। ভারতে তো শুরু হয়ে গিয়েছে, এবং বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চীনকে রীতিমতো কড়া টক্কর দিতে শুরু করেছে ভারতবর্ষ। কারণ এমন একটা দিন আসবে যখন চীন বলবে যে আমরা ভুল করেছিলাম, কারণ আমরা নিজেদের যে রেয়ার আর্থ মিনারেল বিশ্বকে না দিয়ে চোখ রাঙিয়েছিলাম, যার ফল ভোগ ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে। কেন শুরু করে দিয়েছে? যেমন আমেরিকা, যেমন চীন, আর ঠিক একইভাবে অস্ট্রেলিয়া, তারা আর কিন্তু চীনের কাছে নিচ্ছে না। ভারতবর্ষ এর রেয়ার আর্থ চীনের কাছ থেকে নেওয়া কমিয়ে দিয়েছে, এবং ভারতের উৎপাদন শুরু হলে এইবার চীনও বুঝে যাবে ঠিক কাদের পেছনে লেগেছি। আমাদের ভারতবর্ষ, আমাদের মাটি এত সস্তার মাটি নয় যে তোমার দেশে পাওয়া যাবে আমার দেশে পাওয়া যাবে না, এমনটি হবে না। পরিকল্পনা ছিল, আমাদের দেশে যে সমস্ত সরকার এর আগে শাসন করেছিল তাদের কাছে পরিকল্পনার ভুল ছিল, বোধশক্তি ছিল না, সুতরাং আমরা তাদের মুখাপেক্ষী হয়েছিলাম। এইবার পরিবর্তন এসেছে, ভারতবর্ষ নিজে থেকেই উৎপাদন শুরু করেছে, আর দেশীয় যে কোম্পানি তারাও কিন্তু হাত লাগিয়ে দিয়েছে। সুতরাং আর বেশি দেরি নেই, এরপর এই রেয়ার আর্থ মিনারেল গুলি ভারতবর্ষ নিজে থেকেই উৎপাদন শুরু করবে। আজকের প্রতিবেদন নিয়ে কি বলবেন আপনারা? চীন যেভাবে বদমাইশি শুরু করেছিল তাতে ভারতবর্ষের জবাবটা ঠিক কি রকম হলো? গোটা বিশ্বের কি করা উচিত চীনকে? অবশ্যই জানাবেন এই বিষয় নিয়ে। তাই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।